বেলাবেলি ঝামেলা ছাড়াই একদম অনেকগুলো কাগজের মতো পাতলা লেয়ার থাকবে এরকম একটা পরোটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই পরোটার জন্য কোনো রকমের ঝামেলা করতে হবে না, আর একদম লেয়ার যুক্ত পরোটা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কতগুলো লেয়ার এখানে দেখা যাচ্ছে। একদম নরম তুলতুলে হবে, যেটা সকালে বানিয়ে সন্ধেবেলাও কিন্তু তোমরা এরকমভাবে খেতে পারবে। কিছু টিপস আমি বলে দেবো, যে টিপস ফলো করলে পরে তোমরাও বাড়িতে না বেলে পাতলা কাগজের মতো লেয়ারওয়ালা পরোটা বানাতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি, বেলাবেলি ঝামেলা ছাড়াই লেয়ারওয়ালা পরোটা। তো এই পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। তোমরা ময়দার জায়গায় এখানে আটাও নিতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমি এখানে দানা চিনি দিয়েছি, তোমরা চাইলে এখানে চিনির গুঁড়োটা ব্যবহার করতে পারো। প্রথমে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো আগে একটুখানি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে হাত সহ্য করতে পারবে এরকম উষ্ণ গরম জল দিয়ে এই ময়দার ডোটা মাখতে হবে। অন্য রুটি পরোটার ক্ষেত্রে যেমন আমরা ময়দা মাখি ঠিকঠাক, এর ক্ষেত্রে কিন্তু একটুখানি ময়দাটাকে নরম মাখতে হবে। একদম নরম না, তবে একটুখানি নরম মাখতে হবে। আর গরম জল দেওয়াতে ময়দাটা কিন্তু এমনি একটু মাখাটা নরম হবে। তো একটু করে জল ঢেলে ঢেলে আমি এখানে একটা ময়দার ডো বানিয়ে নিচ্ছি। ময়দা আমার মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ময়দাটা একটুখানি নরম নরম রয়েছে, আর এরকমভাবে কিন্তু মাখতে হবে। ময়দা মাখা হয়ে গেলে এবার এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ওই তেলের সাথে এবার এই ডোটাকে একটুখানি মেখে দিচ্ছি। এটা হলো প্রথম টিপস। খুব ভালোভাবে মেখে তেলের সাথে মিশিয়ে 10 মিনিট আমাদের কিন্তু রেস্টে রাখতে হবে, আর 10 মিনিট কিন্তু রাখতেই হবে। তেল দিয়ে ভালোভাবে ময়দা ডো মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। এবার এই ময়দার ডোয়ের থেকে আমি কিছুটা লেচি কেটে নিচ্ছি। তোমরা পরোটাটা কত বড় সাইজ খাবে সে বুঝে লেচির পরিমাণটা এখানে কেটে নেবে। লেচি কাটা হয়ে গেলে লেচির ওপরে আবার কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। এবার লেচির মধ্যে ভালোভাবে তেল একটুখানি মাখিয়ে নিচ্ছি। এটা হলো আমাদের দ্বিতীয় টিপস। তেল মাখানোর পরে আরও 10 মিনিট রাখতে হবে। ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি, এবার এটাকেও কিন্তু আরও 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এবার একটা ছোট্ট বোলের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা তেল, আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। যদি কারো কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে এখানে আটা বা ময়দা এই তেলের সাথে গুলে নিতে পারো। এবার যে বোর্ডের মধ্যে আমরা পরোটা বেলবো সে বোর্ডে প্রথমে ভালোভাবে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি। আমি এখানে বোর্ড নিয়েছি, তোমরা চাইলে যে কোনো স্টিলের থালা বা বড় প্লেটের মধ্যেও কিন্তু এই কাজটা করতে পারো। এর জন্য কিন্তু কোনো চাকতি বেলনার দরকার পড়বে না। যে কোনো থালা বা প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে এই কাজটা করে নিতে পারবে। যত আঙুল দিয়ে প্রেস করবে এই রুটি কিন্তু ততটাই ছড়াতে থাকবে, একদম রাবারের মতন। তো একটা বড় সাইজের রুটি কিন্তু আমি এখানে হাত দিয়ে দিয়ে বানিয়ে নিলাম। তোমরা চাইলে পরে এরকম গোল মতো খেতে পারো, বা আমি যেমন করে বানাচ্ছি লেয়ারওয়ালা সেরকমও বানিয়ে নিতে পারো। খুব বড় সাইজে দেখো, এক ফোঁটাও কিন্তু ছেড়েনি। আর 20 মিনিট রেস্টে রাখার জন্যই কিন্তু এটা ছেড়েনি। যদি একটু কম সময় রাখো বা তেলটা ভালোভাবে অ্যাবজর্ব করতে না পারে তাহলে কিন্তু রুটিগুলো টানা মাত্র ছিটতে থাকবে। তাই ময়দার ডো তেল মাখিয়ে 10 মিনিট আর লেচি বানানোর পরে তেল মাখিয়ে 10 মিনিট, এই 20 মিনিট যদি তোমরা রেস্টে রাখতে পারো তাহলে এরকম সুন্দর পরোটা কিন্তু তৈরি হয়ে যাবে। এবার লাগিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর সাদা তেলের গোলাটা। লাগানো হয়ে গেলে এর মধ্যে হালকা একটু ময়দা বা আটা স্প্রিঙ্কল করে দিতে পারো।
এবার এক পোর্শন নিয়ে দেখো এরকম মাঝখানে দিলাম, আর এক পোর্শন নিয়ে উপরে তুলে দিলাম। যেমন করে আমরা চারকোনা পরোটা বানাই ঠিক তেমন করে বানাবো। তো ভাঁজ করার পরে আবার একটুখানি এই গোলাটাকে লাগিয়ে নিলাম, নিয়ে হালকা একটুখানি ময়দা স্প্রিঙ্কল করে দিচ্ছি। দিয়ে যেমন করে আমরা চারকোনা পরোটা বানাই ভাঁজটা দিই ঠিক তেমনভাবে এভাবে ভাঁজ বসিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে আবার একটুখানি ছড়িয়ে নেব। তো এবার আর অত বড় করা দরকার নেই, তোমরা এবার যত বড় সাইজে পরোটাটা খাবে ঠিক সেভাবেই এটাকে ছড়িয়ে নিলেই হলো। এইভাবে আমি বাদ বাকি সব পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। এবার পরোটাগুলো ভেজে নেব। যেমন করে আমরা পরোটা বানাই ঠিক তেমনভাবে ফ্রাই প্যানে আমি প্রথমে পরোটা নিয়ে নিলাম। তারপরে ভালোভাবে প্রথমে পরোটার দুদিক একটুখানি সেঁকে নিচ্ছি। এক পিঠ সেঁকা হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি, দিয়ে ঠিক একইভাবে পরের পিঠ সেঁকে দিচ্ছি, যেমন করে আমরা নর্মাল পরোটাগুলো বানাই। চাইলে তোমরা এটাকে ছাঁকা তেলেও ভাজতে পারো। 3 থেকে 4 বার উল্টে পাল্টে প্রথমে পরোটাগুলো বিনা তেলে সেঁকে নিলাম। ভালোভাবে সেঁকা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরোটার উপরে তেল। ভালোভাবে এবার তেল দিয়ে পরোটাগুলো সেঁকে নিচ্ছি। যেহেতু এর মধ্যে অনেকগুলো লেয়ার হয়েছে তাই পরোটাগুলোকে কিন্তু একটুখানি চেপে চেপে ভালোভাবে সেঁকতে হবে, তবে কিন্তু ভেতরে যে লেয়ারগুলো আছে সেগুলো খুলবে আর ভালোভাবে সেঁকা হবে। দুদিকে কিন্তু আমার এই পরোটা হালকা কালার ধরা শুরু হয়ে গেছে। পরোটাটা দেখতে যতটা ভালো লাগে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। এই পরোটা না তুমি শুধু শুধু খেয়ে নিতে পারবে, বা শুধু চায়ের সাথে এর সাথে খাওয়ার জন্য কিছুই লাগবে না। পরোটাটা দেখো আস্তে আস্তে কেমন ফুলছে। তো একটা পরোটা আমার এখানে কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আমি আরেকটা পরোটা ভেজে নিচ্ছি। এই পরোটার সাইজটা আমি একটুখানি বড় করেছি। যতক্ষণ লেচিগুলো তেল পেরেস্টে থাকবে তত কিন্তু পরোটা নরম হবে। আমি এখানে 10 মিনিট বলেছি, তোমরা যদি মনে করো যে এটাকে অনেকক্ষণ আগে মেখে রেখে বিকেলে খাবে তাও করতে পারো, তাতে কিন্তু পরোটাগুলো আরও ভালো হবে। তবে হাতে আমাদের এত সময় থাকে না, তাই ডোয়ে তেল মাখিয়ে 10 মিনিট আর লেচি বানানোর পরে তেল মাখিয়ে 10 মিনিট, এই 20 মিনিট যদি তুমি রেস্টে রাখতে পারো তবে কিন্তু তোমার পরোটাও এরকম খুব ভালো তৈরি হবে। এই দুটো টিপস মাথায় রাখলে পরে তোমরা খুব সহজে এই পরোটাটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখলেই তো বানানো কোনো ঝামেলা নেই, একদম বেলা ছাড়া আমরা কি সুন্দর পরোটা বানিয়ে নিলাম। দেখো কতটা লেয়ারযুক্ত পরোটা এখানে আমার তৈরি হয়েছে, একদম পাতলা কাগজের মতন লেয়ারগুলো কি সুন্দর খুলে যাচ্ছে। তো তৈরি হয়ে গেল বিনা বেলাবেলি ঝামেলা ছাড়াই তৈরি লেয়ারযুক্ত পরোটা। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করে দিও, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।